হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে মেহুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিই। সারাদিন বাড়িতে থাকলেও রোজ সন্ধ্যায় মনে হয় একটু বাইরে যাই, তাই আজকে মেহুকে দুপুরবেলায় তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যাতে সন্ধ্যাবেলায় একটু বেরোতে পারে। আর আমার দুষ্টুটাকে দেখো, ঘুরতে যাওয়ার নাম শুনে সে কত খুশি। একটু হাঁটতে যেই শিখেছে আর কোলে সে কিছুতেই থাকবে না। আমাকে রেডি হয়ে ব্যাগ নিতে দেখে ভাবছে মাম্মা কোথায় চলে যাচ্ছে তাকে রেখে। আমাদের ঘুরতে যাওয়ার দিন কিন্তু একটু একটু করে এগিয়ে আসছে, তাই সবকিছু গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। আর বাইরে বেরিয়ে এই ছোট্ট মানুষটার জন্য কিছু কিনতে কি যে ভালো লাগে। আগে যেগুলো শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম, এখন সেগুলো হাতে নিয়ে কিনতেও পারছি। কোথাও বেরোনোর আগে যদি আমাকে রেডি হতে দেখে এমন অবস্থা করে, এখন সেই অবস্থা দেখে আমি আগে ওকে রেডি করে নিই। আর ও তো গান শুনতে ভীষণ পছন্দ করে, রেডি করে গানটাও চালিয়ে দিই, তার তালে তালে ও নাচতে থাকে আর আমি পাশে রেডি হতে থাকি। অ্যাকচুয়ালি মেহু সারাদিনই বিজি থাকে, আর ওকে এইভাবে অ্যাক্টিভ রাখার জন্য আমাকে প্রচুর কিছু করতে হয়, গান, গল্প, নাচ, অনেক কিছু। এবার দেখো, শপিং তো করতে এসছে মেহু, কিন্তু কিছুতেই শপিং করতে ভেতরে ঢুকবে না। ও মনে মনে কি ভাবছে সে তো ওই জানে। এবার দেখো মেহু কার সাথে কথা বলতে লেগেছে। ওর এই সব অবস্থা দেখে তো আমি হাসতে থাকছিলাম, আর এদিকে অভি ওকে ডেকেই যাচ্ছে, বাট ও কিছুতেই ভেতরে ঢুকবে না। শেষমেশ জোর করেও কাজে দিল না, তাই ওকে বাইরে রেখেই আমি আগে ঢুকে গেলাম ভেতরে। এবার মেহু যেই দেখেছে বাবা মা তো দুজনেই ভেতরে চলে গেল, আমি বাইরে একা কি করব, তখন দেখো গুটি গুটি পায়ে আস্তে আস্তে আসতে গিয়েও আবার থেমে গেল। কিছুদিন আগেও যাকে কোলে নিয়ে সারাদিন বসে থাকতে হতো, এখন সে কিছুতেই কোলে থাকতে চায় না। ভাবতে পারছো কিভাবে দিনগুলো চলে যায়, আর একটু একটু করে গুটি গুটি পায়ে সারা জায়গা ঘুরে বেড়ায়। একটু আগে যাকে টেনে ভেতরে ঢোকাতে হচ্ছিল, এখন তাকে কিছুতেই বাইরে বের করা যাচ্ছে না। এবার তো সে এখানকার আঙ্কেলগুলোর সাথেই খেলতে নেমে গেছে। মাম্মাম টুকি সব জিনিসপত্রগুলো সে একা একা দেখে কিনবে, ভাবতে পারছো? এদিকে টুকি টুকি খেলছে, আবার এদিক ওদিক ঘুরেও বেড়াচ্ছে, আর এটা ওটা তো টেনে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন ওর বাড়িতেই ও নিজে ঘুরে বেড়াচ্ছে। আর আমার শপিং তো দূরে থাক, ওর পেছন পেছন ঘুরতে ঘুরতে আমার তো বেহাল অবস্থা। অভিকে একটু টাইম দিয়েছিলাম যে তুমি তাড়াতাড়ি করে শপিংটা করে নাও। এটা এই পারফিউমগুলো ওর ভীষণ পছন্দ। আমি যখন বললাম এই পারফিউমটা রেখে আসতে, ও টেনে আবার আরেকটা নিয়ে নিচ্ছে। এখানে এসে ওই আঙ্কেলটার সাথে পরিচয় হয়েছে, আঙ্কেলটাও বেশ ভালোই ছিল, ওর হাতে আরো সবকিছু দিয়ে দিচ্ছিল, আর ও আরো বেশি খুশি হয়ে যাচ্ছে। মেহুর আজকের অবস্থা দেখে তো আমি ভেবেই নিয়েছি আমাকে আর এক্সট্রা করে এক্সারসাইজ করতে হবে না, ওকে একটা শপিং মলে এসে ছেড়ে দেবো, আর ও গুটি গুটি পায়ে হেঁটে বেড়াবে, আর আমি ওর পেছন পেছন দৌড়ে বেড়াবো। যাই হোক, এইবার তো হলো আসল মজা। সেটা হলো এতক্ষণ বাবাকে চোখের সামনে দেখতে পাচ্ছিল, বাট হঠাৎ করে অভি ট্রায়াল রুমে যেতেই মেহুর আপত্তি শুরু আর কান্নাও শুরু। আমি তো একরকম তাকে টেনে হিচড়ে এদিকে আনতে ব্যর্থ হলাম, সে দরজার দিকে তাকিয়ে বাবা বাবা করেই যাচ্ছে, আর দরজা ধাক্কা দিয়ে ও ভাবছে আমার বাবা কোথায় চলে গেল। দরজা খোলার অপেক্ষা করতে করতে হঠাৎ করে যখনই দরজাটা খুলে গেল, তখন মেহুর অবস্থাটা দেখো। এই আরে বাবা ট্রায়াল দিতে গেছে। এটা না, এটা না, এটা না, এটাও নেবে না এখন, ও এটাও নেবে না। বাবা খুশি, এবার খুশি। ওখানে কে আছে? কিচ্ছু নেই। মেহুর ব্যাপারটা বুঝতে পারলে তো? মেহু একা খেলবে, এদিক ওদিক ছুটোছুটি করবে, যাই করুক না কেন মেহুর মাম্মা আর পাপাকে সব সময় চোখের সামনে থাকতেই হবে। অভি বিল পেমেন্ট করতে করতে আমি ভাবলাম মেহুকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি, আর পুতুলগুলোর দিকে তাকিয়ে তো পুতুলগুলো চাইছিলই, সাথে এই ছোট্ট দিদিটাকে গাড়ি চড়তে দেখে এই গাড়িগুলোর দিকেও কিন্তু মেহু তাকাচ্ছিল। আমি জানি এরপরে যখন আসবো ও গাড়িগুলো চড়ার জন্যই আমার কাছে বায়না করবে। আর এদিকে আমার বরমশাইকে দেখো, বিল দেখতে দেখতে বাইরে বেরোচ্ছে। অ্যাকচুয়ালি শপিং মলে একটা জিনিস কিনবো ভেবে এলেও ওই এটাতে অফার আছে সেটাতে অফার আছে এইসব শুনে আরো দু চারটে জিনিস ব্যাগে অলরেডি ঢুকেই যায়। না দিলে এখানে শুয়ে পড়তে ও তাই করবে। অভি বলছে এরপরে যখন মাম্মাকে এখানে নিয়ে আসবো কিছু কিনে না দিলে ও এখানে শুয়ে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করবে। সত্যি কি যে হবে আমরা এখনো কিন্তু কিছুই জানি না। মাম্মা তো কি মাম্মা তাকাও,
টু ঠিকই তো, এতক্ষণ খেলেছি, হেসেছি, হেঁটেছি, আর মামা পাপা দুজনের মতো দুজন শপিং করছে, বাট আমারটা করছে না। এটা তো ঠিক না। তাই মাম্মাকে এখান থেকে নিয়ে বেরিয়ে গেলাম মাম্মার কিছু শপিং করতে বেবি হাগে। সময়ের অভাবে তো রোজ বাইরে বেরোনো হয় না, তাই ভাবলাম আজকে কাজটা যতদূর এগিয়ে রাখা যায়। হ্যাঁ, বেশিদিন নেই আর। এই যে বাবা, হ্যাঁ আমরা ঘুরু করতে যাব, সেই জন্য আমরা শপিং করতে বেরিয়েছি। এইবার ফাইনালি ছোট্ট মানুষটাকে নিয়ে চলে এসেছিলাম বেবি হাগে ছোট্ট মানুষটার জন্য কিছু শপিং করতে। এখানকার জুতোর কালেকশনগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, যদিও বা একটা হলো সেটার সাইজে মাম্মার জন্য ঠিকঠাক ছিল না। আরও কিছু নেওয়ার ইচ্ছে থাকলেও আজকের কালেকশন আমার একদমই পছন্দ হয়নি, সেই কারণে এখানে আর বেশি টাইম ওয়েস্ট না করে বেরিয়ে পড়েছিলাম। বড় লাগছে, আর একটা সাইজ ছোট হলে ঠিক হতো। বড় লাগছে। এই হলে পরে না, মেহু এখনো সেইভাবে কান্নাকাটি করে বায়না করতে শেখেনি, তবে এই খেলনাটা দেখে মনে হয় খুব পছন্দ হয়েছে, তাই বাবার কাছ থেকে নেমে ছুটে দৌড়ে এখানে চলে এলো। আজকের সন্ধ্যাটা তো এইভাবেই কাটিয়ে ফেললাম, আর বাইরে বেরিয়ে ফুচকা খাবো না তাই আবার হয় নাকি? ফুচকা খেতে গিয়ে সরস্বতী পুজোর ভাসানও দেখে ফেললাম। আর তোমরা তো জানোই মেহু এগুলো কি পছন্দ করে, তাই দেখো চোখের পলকই ফেলছে না, এক মনে দেখে যাচ্ছে। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না। আর এরকম ব্লগ আরও দেখতে চাইলে আমাকে তো কমেন্ট করে জানিওই। আর যারা এখনো আমার ফ্যামিলির মেম্বার হওনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্যামিলিতে জয়েন করে যাও। চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে।